নমস্কার, জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, আজকে কিন্তু 13ই আগস্ট। আর সামনে কিন্তু রয়েছে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসের আগাম তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর এই 15ই আগস্টে পাওয়ার মিউজিক কোন জায়গায় রয়েছে এটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, অনেকে জানতে চাইছিলে যে দাদা 15ই আগস্টে পাওয়ার মিউজিক কোথায় রয়েছে। তো আপাতত পাওয়ার মিউজিক 15ই আগস্টে সেরকম কোনো আপডেট নেই। যদি আপডেট থাকে, যদি আপডেট আসে, আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। কিন্তু ঠিক 15ই আগস্টের পরে আবারও কিন্তু পাওয়ার বর্মন মুখোমুখি হতে চলেছে। মানে বুঝতে পারছো, সেই ময়ূরভঞ্জ কাপুই বক্স কম্পিটিশনের পরে মানে ঠিক 1.5 মাস পরে আবারও ব্যাক টু ব্যাক কিন্তু মুখোমুখি হতে চলেছে। সেটা কোন জায়গায় সেটা আশা করি তোমরা জানো। আমি তার আপডেট কিন্তু দিয়ে দিয়েছি এবং আজকেও আবার বলে দেবো যে সঠিক কোন জায়গায় রয়েছে এবং কবে যাচ্ছে, কোন তারিখে পাওয়ার বর্মন মুখোমুখি হতে চলেছে। এবং আর একটা কথা, যেটা নিয়ে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিল, অনেকে বারবার করে বলছিলে যে দাদা পাওয়ার মিউজিকের ভোকাল প্রেসারটা সেরকম হচ্ছে না, সেটাকে একটু আপডেট করতে বলো, সেটাকে একটু বেটার করতে বলো। এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকেরই প্রশ্ন, যেটা হরিদ্বারের রোড শো হওয়ার পর থেকে তোমরা প্রায় কিন্তু অনেকেই এটাকে নিয়ে বারবার করে আমাকে কমেন্ট করছো। তো অবশ্য তোমাদেরকে A to Z জানাবো, A to Z আপডেট জানাবো এবং বিগ বিগ লেভেলের আপডেট রয়েছে রিসেন্ট, তোমরা সবাই জানো, সেগুলো কিন্তু আবারও তোমাদের কাছে বলতে এসেছি। তো অবশ্য তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো আর স্কিপ না করে। তো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলে দিই যে অনেকে যারা কমেন্ট করছিলে যে পাওয়ার মিউজিকের ভোকাল প্রেসার যেটা হয় সেই রকম আপডেট করতে হবে, সেটার থেকে আরও বেটার আপডেট করতে হবে, পরিদ্বারের আপডেট নিয়ে যারা কমেন্ট করছো। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে আমি একটা কথা বলি, তোমরা যারা মোটোতে গিয়েছিলে বা মোটো মেলাতে যারা দেখেছো ফেস টু ফেস পাওয়ার মিউজিকের ভোকাল প্রেসার মিট, তোমরা যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে যে ভোকাল প্রেসার মিটের কতটা আপডেট হয়েছিল। এবার তোমাদেরকে বলি হরিদ্বারে কেন হয়নি, বা হরিদ্বারে তোমরা যারা বলছো যে কেন আপডেট করেনি। দেখো, ভোকাল প্রেসার বা কোয়ালিটি পাওয়ার মিউজিকের সবসময়ের জন্য রয়েছে, এটা তোমাদেরকে বুঝিয়ে বলার কোনো প্রয়োজনই। ভোকাল প্রেসার বা কোয়ালিটির দিক দিয়ে পাওয়ার মিউজিক অনেক অনেক ইমপ্রুভ করেছে, আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। যেটা যারা সামনে যায়, যারা সামনে থেকে দেখে তারা জানে। মোবাইলে ক্যাপচার করা ভিডিওতে সেরকম বোঝা যায় না, বাট সামনে যখন যাবে, দূর থেকে যখন শুনবে, সেখানে বোঝা যায় যে কোয়ালিটি আর ভোকাল প্রেসারের কতটা ইমপ্রুভ হয়েছে। এইবার তোমাদেরকে একটা কথা বলি, প্রথমে আমাকে তোমরা বলো যে পাওয়ার মিউজিককে মানুষ কি থেকে জানে, পাওয়ার মিউজিককে মানুষ কি থেকে জেনেছে বা কি জন্য পাওয়ার মিউজিককে মানুষের ভালো লেগেছে, সেটা আগে তোমরা বলো। পাওয়ার মিউজিকের ভোকাল থেকে নয়, প্রেসার মিট থেকে নয়। ও পাওয়ার মিউজিককে মানুষ পছন্দ করেছে তাই ভাইব্রেশন, তার হামিং, তার বেসের পাঞ্চ দেখে। এই নয় যে ভোকাল মিট, প্রেসার পিচ, চি চি চাঁ চাঁ চুঁচু দেখে সেখানে মানুষ ফেমাস করেনি বা সেভাবে মানুষ তাকে সেটাকে দেখে ভালোবাসেনি। মানুষ ভালোবেসেছে তার হামিং, বেস, ভাইব্রেশন, এইগুলো দেখে। তো পাওয়ার মিউজিক যে জায়গাটা থেকে, যে জায়গার জন্য উঠে এসেছে, তাকে সেই জায়গাটায় থাকাটা বেস্ট, তার সেই জিনিসটা ধরে রাখাটাই বেস্ট। কোয়ালিটি, ভোকাল, প্রেসার এগুলো তো অটোমেটিক ইমপ্রুভ করে নিয়েছে, আমরা তো মোটোমেলাতে দেখে নিয়েছি। যারা সামনে যাওনি, যারা দূর থেকে মোবাইলে দেখছো, তাদের ক্ষেত্রে আর একটা আলাদা জিনিস, যখন ফেস টু ফেস দেখতে যাবে না, কোয়ালিটি কাকে বলে আমরা অনেকবার দেখেছি, অনেকবার। পাওয়ার মিউজিক কোয়ালিটি বলতে গেলে বেটার কোয়ালিটি, বেটার কোয়ালিটি বলো, গানের বলতে গেলে ভোকাল প্রেসার মিটার যে কোয়ালিটি, হাই রেঞ্জে যে লো হাই রেঞ্জের যে ভোকাল প্রেসারগুলো, সেগুলো কিন্তু অনেক বেটার হয়েছে। তো যারা এগুলো নিয়ে কথা বলছো, আমি তাদেরকে একটাই কথা বলবো, ভাই ওগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওগুলো পাওয়ার মিউজিক অনেক আগে এগিয়ে গেছে। যে জায়গা থেকে মানুষ ভালোবেসেছে, যে জায়গাটা দেখে মানুষ ভালোবেসেছে, সেই জায়গাটা তাকে থাকতে দিও, সেই জায়গাটা যেন ধরে রাখতে পারে, এটাই আমরা চাই। হামিংটা যেন আমরা চাই। আমরা দেখেছি অন্য কোনো ফ্যানও, তারা শুধু একটা জিনিস সোর্স খোঁজে, মানে মানুষের কোন জিনিসটা কি হচ্ছে সেটাকে নিয়ে সেই জায়গাটায় তারা আঘাত করতে শেখে। এটা আমরা দেখেছি অনেক জায়গায়। যদি তুমি কোনো দিক দিয়ে যদি আর্থিক দুর্বল হয়ে যাও, মানুষ কি করে জানো তো, কোনো দিক না খুঁজে পেয়ে সেই দুর্বল জায়গাটায় পিন মারার চেষ্টা করে। এটা হচ্ছে সবসময়ের জন্য সবার ক্ষেত্রে হয়। তো সুতরাং কোনো অজুহাত যখন খুঁজে পাচ্ছে না, পাওয়ার মিউজিক এত জায়গায় ভাড়া খাচ্ছে, পাওয়ার মিউজিক এই জায়গায় নাম কামাচ্ছে, তো সেই কিছু মানুষ রয়েছে যারা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, অথচ পাওয়ারের ভিডিও দেখছে,
তারা কি করে, তারা কোনো না কোনো জিনিস খুঁজে বেরিয়ে লক্ষ্য করে যে কোন জিনিসটা দিয়ে আমি ওকে কমেন্ট করবো এবং কোন জিনিসটা দিয়ে ওকে খারাপ করার চেষ্টা করবো। তো সেই কিছু মানুষ যারা এইগুলো এসে বলে ভোকাল প্রেশার ভালো হচ্ছে না, গান ভালো বাজাতে বলো, গান চালাতে পারে না, নানা রকম মানুষের নানা রকম প্রশ্ন। তো এটাকে নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ বক্স লাইনে এরকম থাকবে, ভালো খারাপ। তো বক্স লাইনে ভালো খারাপ এগুলো থাকবে, এটাকে নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। মানুষকে অনেক কিছু বলতে দাও, মানুষ অনেক কিছু বলবে, সেটা মাথায় না নেওয়াটাই বেটার। তো পাওয়ার যে জিনিসটা থেকে চেনে মানুষ, পাওয়ারের যে জিনিসটা থেকে মানুষ ভালোবেসেছে সেটাই থাকুক, আমাদের কাছে এটাই অনেক। তো যাই হোক না কেন, আর এবারে তোমাদেরকে বলি যে পাওয়ার বর্মন আবারও কিন্তু মুখোমুখি হতে চলেছে ময়ূরভঞ্জ কাপুই বক্স কম্পিটিশনের পরে, মানে আবারও 1.5 মাস পরে মুখোমুখি হতে চলেছে। কোথায় বলুন তো, আমি আপডেট দিয়ে দিয়েছিলাম ঠিক এই মাসের 18 তারিখ রেডিপুরে বুঝতে পারছো, আবারও কিন্তু ধামাকাদার হতে চলেছে পাওয়ার আর বর্মন মুখোমুখি। জল ঢালার উপলক্ষে, সেটা কিন্তু শ্রাবণ মাসের শেষ সপ্তাহের পাওয়ার বর্মন রেডিপুরে আসছে। তো যারা রেডিপুর থেকে দেখছো তারা রেডি হয়ে যাও, রেডিপুরে কিন্তু পাওয়ার বর্মন আবার পৌঁছায়। রেডিপুরটা কিন্তু একটা ফেমাস জায়গা, যেখানে কিন্তু পাওয়ার বর্মন বরাবরই কিন্তু মুখোমুখি হয়। এটা একবার নয়, বরাবর আমরা দেখে এসেছি। রেডিপুর একটা সেই লেভেলের জায়গা। তো যাই হোক, রেডিপুর থেকে যারা দেখছো তারা অবশ্য রেডি হয়ে যাও বন্ধুরা। এরপরে কিন্তু ঠিক 18 তারিখে আরও একটা জায়গায় রয়েছে, যেটা কিন্তু রয়েছে বন্ধুরা বাঁকুড়াতে, ব্যাক টু ব্যাক কিন্তু 2 জায়গায়, বাঁকুড়ার বুকে 2 জায়গায় পাওয়ার মিউজিক পৌঁছে যাচ্ছে ঠিক 8ই আগস্ট। আর সেটা কিন্তু রয়েছে বাঁকুড়ার কোন জায়গায়, অনেকে কমেন্ট করেছিল দাদা বাঁকুড়ার কোন জায়গায়। বাঁকুড়া যেটা রয়েছে সেটা হচ্ছে সিমলাপাল বলে কোনো জায়গা রয়েছে, সিমলাপালে, বাঁকুড়ার সিমলাপালে একটা রয়েছে। আর একটা বাঁকুড়ার কোন জায়গা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে সময় এলে আমি জানিয়ে দেবো এবং লোকেশান পৌঁছে দেবো। তো যারা বাঁকুড়া থেকে দেখছো তাদের জন্য কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু দারুণ সুখবর। বাঁকুড়ার বুকে দু জায়গায় পাওয়ার মিউজিক পৌঁছে যাচ্ছে। একটা কিন্তু বাঁকুড়ার সিমলাপালে পাওয়ার মিউজিক থাকছে এবং ওখানে আরও অনেক সেট থাকবে, ওটাও কিন্তু থাকছে ঠিক 8ই আগস্ট, আর 17 তারিখ থেকে পৌঁছে যাবে। এরপরে কিন্তু আরও একটা আপডেট রয়েছে, সেটা কিন্তু পশ্চিম মেদিনীপুরে সম্ভবত মেদিনীপুরেই রয়েছে। সেটা মেদিনীপুরে কোন জায়গায় কোনখানে সেটা আমি সময় মতো বলে দেবো, কারণ এখন বলছি না তোমাদেরকে, অনেক কারণ রয়েছে। কারণ তোমরা সবাই জানো যে সাউন্ড সিস্টেম ডিজেকে নিয়ে কিন্তু অনেক প্রবলেম রয়েছে। তো সেই কারণে প্রপার একদম লোকেশানগুলো আমি পাঠাচ্ছি না, সময় মতো আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। কিন্তু অনেক মানুষের হিংসা হচ্ছে, কারণ পাওয়ার মিউজিক এই হরিদ্বার থেকে এলো, আবার বুকিং পাচ্ছে, আবার গোরক্ষপুরের আপডেট নিয়ে আলোচনা চলছে, আরও ঝাড়খণ্ডে হাজারিবাগের নিয়ে আলোচনা হচ্ছে, তো ডালটনগঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে উড়িষ্যা নিয়ে আপডেট হচ্ছে। তো এই যে আপডেটের পর আপডেট, এই যে আপডেটের পর আপডেট, তো এইগুলো দেখে তো কিছু মানুষের হিংসা অবশ্য হচ্ছে। যাদের হিংসা হচ্ছে তারা এসে উল্টোপাল্টাভাবে কখনো ফেসবুকে, কখনো ইউটিউবে, নানা জায়গায় নানাভাবে উল্টোপাল্টাভাবে কমেন্ট করছে এবং তাদের সেটা ভালো লাগছে না। এটা হচ্ছে মেন একদম সঠিক উত্তর যাকে বলে, যাতে তাদের ভালো লাগছে না। এই যে পাওয়ারকে নিয়ে মানুষ যে এত ভালোবেসে ফেলেছে, পাওয়ারকে নিয়ে এত কথা বলছে, পাওয়ারকে নিয়ে যে এত ভিডিও বানাচ্ছে, সেটা তাদের কিন্তু হিংসা হচ্ছে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তো কেউ কাউকে দেখে হিংসা করলে কারোর কিছু যায় আসে না। তার জন্য পাওয়ার মিউজিকের ফ্যানেরা সবসময়ের জন্য পাওয়ার মিউজিকের পাশে রয়েছে, পাওয়ার মিউজিকের ফ্যানেরা সবসময় থাকবে, আর তারাও কিন্তু রেডি রয়েছে লেবু লঙ্কা ঝুলিয়ে নজর কাটানোর জন্য। তো যাই হোক, আর এটা বলার জন্য এলাম, পাওয়ার মিউজিক আমরা সবাই চাই। পাওয়ার মিউজিক যেখান থেকে মানুষ চিনেছে পাওয়ার মিউজিককে, পাওয়ার মিউজিকের যে বেস হাম্বিং ভাইব্রেশন যে কিং বলা হয়, সেই জিনিসটা যেন ধরে রাখে, আমরা কিন্তু এটাই চাই। ভোকাল প্রেশারকে নিয়ে ওটা চিন্তা করতে হবে না, ওটা অটোমেটিক ইমপ্রুভ হয়ে যাবে। কিন্তু বেস ইমপ্রুভ করার জন্য ভাই অনেক 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 সেটা পারে না বেস ইমপ্রুভ করার জন্য। মেন হচ্ছে বেস। তো বেস ভাইব্রেশনটা যদি ধরে রাখে, এটাই আমরা সবাই চাই। আবার বেস ভাইব্রেশন অবশ্য পাওয়ার মিউজিকের পাশে ধরে রাখা রয়েছে এবং ধরে রেখেছে, এটাই কিন্তু আসল। তো এই যে ভোকাল মিট, প্রেশার মিট, এগুলো তো নর্মাল জিনিস, এগুলো তো ইমপ্রুভ হয়ে গেছে। এটাকে নিয়ে কোনো ভাবার, কোনো চিন্তার করার কোনো কারণ দরকার নেই। এবং গানের কালেকশান নিয়ে এবার তোমাদেরকে বলি, গানের কালেকশান দেখো, গান পাওয়ার মিউজিক যে আগে যে সব গান চালাতো, তোমরা অনেকেই কমেন্ট করো, অনেকে দেখেছো আগে যে গানের কালেকশানগুলো ছিল, পাওয়ার মিউজিকের টপ লেভেলের গানের কালেকশান ছিল। তো সেই সব গানের কালেকশান কেন চালায় না, এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকেরই প্রশ্ন। তো প্রথমে আমি একটা কথা বলি, যে গানের কালেকশানগুলো পুরনো ছিল, সেই গানের যে ডিভিডিগুলো সেগুলো রয়েছে এখনও। গানের কালেকশান পাওয়ার মিউজিকের কাছে প্রচুর রয়েছে। এবার বলে দিই, সেই পুরোনো যে গানগুলো ছিল সেগুলোর মধ্যে অনেক ডিভিডি কিন্তু খারাপ হয়ে গেছে। হয়তো তোমরা যেটা হয়তো ভাবছো চালাচ্ছে না কেন, অনেক ডিভিডি খারাপ হয়ে গেছে, সেই কারণে হয়তো চলছে না। বাট পুরোনো গানগুলো প্রচুর রয়েছে, আর সেরকম গান আবারও রেডি করা হবে। আমি আশ্বাস দিচ্ছি, আমি কথা দিচ্ছি, পুরোনো যে গানের মিক্সিংগুলো ছিল সেগুলো কিন্তু দেওয়া হবে। আর সেগুলোর জন্য গানের জন্য একটা
বেটার গানের চয়েস করা হচ্ছে, আর সেগুলো পুরোনো গানগুলোকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সেগুলো কিন্তু চেষ্টা করা হচ্ছে। সেটা তোমরা দেখতে পাবে, একটু ওয়েট করো, অপেক্ষা করো, গানের কালেকশানটা পুরো চেঞ্জ করে দেবো। এবার তোমরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দাদা গানের কালেকশান ভালো নয়, হরিদ্বারে গান ভালো বাজাতে পারেনি বা নাচাতে পারেনি। ওখানে যেটা হয়েছিল তোমরা সেটা সবাই জানো, যে ওখানকার যে কমিটি দাদা ভাইরা মানে মামাজিরা ওখানকার একটা যারা গানের চালানোর জন্য একজন অপারেটরকে নিয়েছিল গান চালানোর জন্য, তো সেই গানগুলো চালিয়েছিল। তো সেই কারণে একটু প্রবলেম হয়েছে। দেখো, যে যে জিনিসটায় দক্ষ তাকে সেই জিনিসটা চালানো উচিত, এটা একদম সত্যি কথা। তুমি যে জিনিসটা জানো তোমাকে সেই জিনিসটায় বসানো উচিত, তুমি যেটা জানো না সেটা বসালে তুমি সেটা লোকসান করে দেবে, এটা এটা সত্যি কথা। কারণ হচ্ছে পাওয়ার মিউজিক তারা জানে যে কোন ফিল্ডে কোন গান চালাতে হয়, কোন গানে হাম্বিং ভালো হয়, কোন গানে প্রেসার ভোকাল ভালো বের হয়, তারা সেই জিনিসগুলো জানে। যখন অন্য কোনো অপারেটরকে বসাবে তখন তারা কি সেই জিনিসগুলো জানে? তারা তো জানে না। পাওয়ার মিউজিক কোন গানে বেটার চলে, কোন গানে রেসপন্স ভালো হয়, সেগুলো কিন্তু তারাই জানে, যারা অপারেটর করে, যারা অপারেটেড করে পাওয়ার মিউজিকে। তো সেই কারণে একটু প্রবলেম হয়েছে। তো এটাকে নিয়ে কোনো টেনশন করার চিন্তা নেই, বড় বড় আপডেট রয়েছে। আর বন্ধুরা, গোরক্ষপুরের আপডেট নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, গোরক্ষপুর কমপ্লিট কনফার্ম হয়ে গেছে? গোরক্ষপুরের কথা তো পুরো কমপ্লিট হয়ে রয়েছে। আর তোমরা সবাই জানো গোরক্ষপুর নিয়ে তোমরা ভাবছিলে, তাও কিন্তু আমি আপডেট দিচ্ছি না এই কারণে একটু সময় হোক, এখনও সময় দেরি রয়েছে গোরক্ষপুরকে, তার আগে কিন্তু অনেক সময় আছে। তো আমি হয়তো আপডেট দিয়ে দেবো, তারপরেও কিন্তু দেখা গেল প্রবলেম হয়ে গেল বা কোনো সমস্যা হয়ে গেল, তো সেটা একটা খারাপ জিনিস হয়ে যাবে। পুরো সম্পূর্ণভাবে সময় আসতে দাও, সঠিক টাইমে সঠিকভাবে আমি তোমাদেরকে গোরক্ষপুরের আপডেট পৌঁছে দেবো। তো যাই হোক, তোমরা টেনশন করো না। আর যেটা তোমাদেরকে বললাম, হামসে জ্বলনে वालो আর জ্বলো জ্বলতে রহো। আর যারা আসবে, যারা অনেকে উল্টোপাল্টা কথা বলবে, তাদেরকে কথা একদম কান ভারী করো না, উল্টোপাল্টা কোনো কথা বলার প্রয়োজন নেই, পাওয়ার মিউজিক থাকবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে।